ইউসুফ চেয়ারম্যান, এই মামলাবাজ ইউসুফ চেয়ারম্যান 22টি বছর এই 7 নং পশ্চিম চরমেদ ইউনিয়নের লোকদেরকে জিম্মি করে রেখেছে। মনে করেছি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব আমাদের এই আশাটি পূরণ করবে। দেখতে দেখতে 9 মাস চলে গেল, কিন্তু 7 নং পশ্চিম চরমেদ ইউনিয়নের জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন আসলো না। জনগণ একটি নিবন্ধনের জন্য যেতে হয়, কিন্তু সেই নিবন্ধনটি পায় না। ইউসুফ চেয়ারম্যান মামলার পিছনে, মিথ্যা মামলার পিছনে এক লোক দিয়ে দাঁড়া করিয়ে ডিমার্কেশনের একটা মামলা করে, অথচ সেই ডিমার্কেশনের মামলার লোকটিও মিথ্যাবাদী ভুয়া আওয়ামী লীগের লোক। তাকে দিয়ে নুন নবী চৌধুরী শাওন তাকে দিয়ে মামলাটি করিয়ে রেখে এই 7 নং পশ্চিম চরমেদ ইউনিয়নের 27,000 লোককে জিম্মি করে রেখেছে। এবং পশ্চিম চরমেদ ইউনিয়নের জনগণ আজকে এরকম একটা দাবি নিয়ে দাঁড়িয়েছি যে আমার ইউনিয়নে আজকে 22 বছর ধরে নির্বাচন বন্ধ। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের আইন অনুযায়ী একজন লোক 18 বছরে সে ভোটাধিকার ফিরে পায়, কিন্তু আমার বয়স আজকে 39 বছর, কিন্তু আমি ভোট কী জিনিস দেখিনি। কারণ যখন নির্বাচন হয়েছে আজ থেকে 22 বছর আগে, কিন্তু আমার বয়স ছিল তখন 17 বছর। তাহলে 39 বছরও যদি আমি আমার ভোটার অধিকার ফিরে না পাই, তাহলে এর চেয়ে দুঃখ বা হতাশাজনক জিনিস আর হতে পারে না। আমরা দেখেছি এই যে গজাইরা ইউনিয়ন 7 নং পশ্চিম চরমেদ একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন ছিল, লালমনির পরে যার অবস্থান ছিল, কিন্তু আজকে এই ঐতিহ্যবাহী ইউনিয়নে নির্বাচন কি জিনিস সাধারণ মানুষ জানে না। নির্বাচন কিভাবে দিতে হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার কীভাবে দিতে হয় এটা আমি নিজে জানি না। কিভাবে জানবো? আমি কখনো ভোটে দেইনি। কারণ 39 বছর যার বয়স, সে ভোট এখনও দিতে পারেনি, তার ভোটের অধিকার হরণ করে নেওয়া হয়েছে এমন একজন লোক যে আপাদমস্তকে একজন দুর্বৃত্ত, একজন আওয়ামী লীগের ছত্রছায়ায় সেই নির্বাচনকে বন্ধ করে রাখছে। বিভিন্ন সীমানা নির্ধারণের অজুহাত দিয়ে, বিভিন্ন সময় বিভিন্ন মামলা দিয়ে এই ইউনিয়নের নির্বাচন বন্ধ হয়েছে। কিন্তু দীর্ঘদিন যখন নির্বাচন বন্ধ, ইউনিয়নের একটা পক্ষ কিভাবে তার কাছ থেকে নির্বাচনের অধিকার ফিরে পাওয়া যায় এই জন্য একটা পক্ষ মামলা করে ইউনিয়নটা দুটা ভাগে বিভক্ত করেছে। আপনারা জানেন এখানে কিন্তু প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু প্রশাসক নিয়োগ দেওয়ার পরেও আবারও সে কীভাবে যেন হাইকোর্ট থেকে একটা রায় নিয়ে নতুন করে সে আবার পরিষদে আসছে, সেখানে সিগনেচার করতেছে। এই দেশে বিশেষ করে এরা আমার কোন আইনের বলে সে এখনও এই ইউনিয়নের চেয়ারম্যান থাকে একটা দীর্ঘ 22 বছর পর। এটা আসলে বাংলাদেশে না, বিশ্বে মনে হয় নজির। সরকারিভাবে প্রশাসক নিয়োগ হইল, আবার এই সেই লুবি যে জেনে দেখেন আপনাদের মাধ্যমে তার চেয়ারম্যান হওয়ার আগে তার ঠিকমতো একটি ঘরও ছিল না। এখন ঢাকায় ফ্ল্যাট, জমি, দেশে জমি, বাড়ি গাড়ি, এগুলি আপনারা ভালো করে দেখেন। আপনাদের মাধ্যমে আমরা চাই এই দুর্নীতিবাজ, এই শুধু এই আবু ইউসুফ চেয়ারম্যান নয়, আখতারুজ্জামান টিটপ, তারপরে আপনার আক্তার চেয়ারম্যান, যারা এ দেশের ভোটকে মামলার একটা মোকদ্দমা একটার পর একটা উসিলা দ্বারা করিয়ে মামলা করিয়া ভোটগুলি বন্ধ রাখে, এদের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে আমরা দুদককে আহ্বান জানাবো। এদের আয়ের উৎস এবং গত 16-17 বছর ইউনিয়ন পরিষদের থোকবরাত থেকে শুরু করে সকল জায়গায় এরা অপকর্ম করেছে। দুদকের মাধ্যমে এবং আপনাদের লিখনের মাধ্যমে সঠিক চিত্রটা তুলে আসুক, এদের শাস্তি হোক আমরা চাই, এবং ভোট আমরা চাই এই তত্ত্বাবধায়ক সরকার দ্রুত আবার প্রশাসক নিয়োগ করে দ্রুত ভোট দেওয়ার ব্যবস্থা করবেন। কারণ ভোটের অধিকারের জন্য এত সংগ্রাম, এত আত্মহতি, এত ছাত্র, এত জনতা, যা আমাদের লালমোহন 11 জন লোক নিহত হলো এই আন্দোলন, 5ই আগস্টের আন্দোলন করতে যে, তো তাদের সেই ভোটে যদি আমরা না দিতে পারি, সেই ভোটে যদি বন্ধ করিয়া রাখে একের পর এক, তাহলে আমাদের এই যারা আজকে মারা গেল, আত্মহতি দিল, তাদের আত্মাকে আমরা কি জবাব দেব?